শুধুই চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুধু ভাই ও বোনেরা, আজকে সিভিল সার্জন অফিস কুষ্টিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শুরু করবে এবং শেষ করবে, আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও জব এক্সাম টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। এখানে সিভিল সার্জন অফিস কুষ্টিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে প্রথম যে পদটি রয়েছে এখানে স্বাস্থ্য সহকারী। এখানে প্রথম যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদসংখ্যা রয়েছে 97টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে পদসংখ্যা রয়েছে 3টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা রয়েছে 1টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ডে ফ্রিজিয়েশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, এখানে পদসংখ্যা রয়েছে 4টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার নিয়োগে চূড়ান্ত বিবেচিত হলে সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে 1টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে লিপিতে প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মধ্যে ওখানে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ লেখার গতি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা রয়েছে 5টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে 20 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ লেখার সম্পূর্ণ গতি সম্পন্ন থাকতে হবে। এরপর রয়েছে ড্রাইভার, এখানে পদসংখ্যা রয়েছে 4টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং হালকা গাড়ি হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আসে আবেদনটি কিভাবে করবেন। সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। সেই আবেদনটি কারা শুধু করতে পারবেন, এখানে দেওয়া আছে আবেদনটা শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন। শুধু কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন। এরপরে আছে আবেদনটি কখন শুরু হবে। এরপরে আবেদনটি শুরু হবে 4 মার্চ অর্থাৎ 4 মার্চ সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 24 মার্চ বিকাল 5 ঘটিকায়। 4 মার্চ থেকে শুরু এবং শেষ হবে 24 মার্চ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর এখানে সকল পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, অর্থাৎ 112 টাকা অফেরতযোগ্য। শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।